গুড মর্নিং। তো আমাদের মোটামুটি হরিদ্বারে 3 দিনের স্টে ছিল, সেটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বেরিয়ে পড়ছি এই উত্তরাখণ্ডেরই আরেকটা জনপ্রিয়তম জায়গা, সেটা হচ্ছে গিয়ে মুসৌরির পথে। তো হরিদ্বার থেকে তো ডাইরেক্ট সেরকম আমরা মুসৌরি কিছু খুঁজে পেলাম না, কারণ যেহেতু পাহাড়টা অনেকটা উঁচুতে। তো প্রথমে আমাদেরকে যেতে হবে দেরাদুন, সেটা বাই রোডেই হোক বা বাই ট্রেন হোক। তো ট্রেনে গেলে ট্রেনের টাইমিংয়ের ব্যাপার আছে, কারণ এখান থেকে তোমার ডাইরেক্ট ট্রেন নেই, দূরপাল্লার যে ট্রেনগুলো আসছে বা সেগুলোতে ডিলে হওয়ার চান্স রয়েছে। তো আমরা চেষ্টা করি সকাল সকালে বেরিয়ে যাবার। তো এই টাইমে খুব একটা ট্রেন যা রয়েছে দেখলাম সবই মানে দেরিতে চলছে। তো ঠিক করলাম হরিদ্বার থেকে বাস সার্ভিসটা খুব ভালো, এই উত্তরাখণ্ড পরিবহন। তো বাস নিয়ে নেবো, বাসে করে চলে যাবো হচ্ছে গিয়ে দেরাদুন। দেরাদুন থেকে গাড়ি নিয়ে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে মুসৌরির পথে। মুসৌরিকেও বলা হয় যা কুইন অফ হিলস, আমরা যেমন দার্জিলিংকেও বলি কুইন অফ হিলস, তো মুসৌরিকেও বলা হয় কুইন অফ হিলস। তো চলুন সেখানেও যাবো, ঘুরবো ঠুরবো, কী কী দেখা যায় দেখবো, সবই তুলে ধরার চেষ্টা করবো। এর আগে যখন আমরা মুসৌরি গেছিলাম তখন তো আমরা হয়তো ব্লগিং করতাম না বলে তার ভিডিও হয়তো সেইভাবে নেই। তো ব্লগিং কেরিয়ার পর থেকে প্রথমবারের জন্য আমরা মুসৌরি যাচ্ছি। তো ঘুরে দেখাবো লাইব্রেরি চক থেকে, কোম্পানি গার্ডেন থেকে, ওখানে রোপওয়ে থেকে, সব কিছুই মোটামুটি। তো চলুন আগে মুসৌরি পৌঁছানো যাক, পৌঁছে দেখছি কোথায় কী থাকছি, কী করছি। তো ভালো কিছু ভিডিও আসবে। তো আমরা পাবলিক ট্রান্সপোর্টেই যাবো, সরকারি বাসে করেই। তো সেগুলো বলে দেবো কত কী খরচ পড়ছে। তো চলুন আগে আমাদের যে রুম রয়েছে হোটেল আর কি, সেখান থেকে বাস স্ট্যান্ড ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট, তা হেঁটেই চলে যাচ্ছি, গাড়ি ঘোড়া দরকার পড়ছে না। এবার গিয়ে দেখছি প্রত্যেক ওই আধ ঘন্টা পর পরই বাস ছাড়ে। মোটামুটি সকাল 3:30 মানে ভোর 3:30 থেকে নিয়ে সন্ধ্যে 8টা অবধি বাস কিন্তু এরকম পাওয়া যায় প্রত্যেক আধ ঘন্টা পর পর। সরকারি বেসরকারি অসুবিধা নেই। তো যেটা পাবো, যা ভাড়া, সেইভাবেই বেরিয়ে যাবো। তো আগে স্টেশনে পৌঁছাই, বাসে উঠি, তারপর সিট পেয়ে কথা হবে। দেখতে পাচ্ছেন হরিদ্বার স্টেশন। হরিদ্বার স্টেশনে একদম এই উল্টো পাড়েই কিন্তু রয়েছে কিন্তু হরিদ্বার বাস স্ট্যান্ড বা বাস আড্ডা ওরা বলে। তো সেখানে আমরা যাচ্ছি মোটামুটি। তো গিয়ে এবার আমরা বাস ধরে বেরিয়ে যাব দেরাদুনের পথে। তো চলুন যাওয়া যাক। স্টেশন এখান থেকে বেরিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন বাস আড্ডা হরিদ্বারে ঢুকে পড়লাম। প্রচুর যাওয়ার এখান থেকে বাস রয়েছে, দিল্লি বলুন, রুড়কি বলুন, এখানে মোরাদাবাদ বলুন, যে কোনো জায়গায় যাওয়ার বাস রয়েছে। আমরা এবার দেরাদুন যাব। এবার এই বাস দাঁড়িয়ে রয়েছে, বাস স্ট্যান্ডে এসে গেছি। এই যে দেরাদুন লেখা রয়েছে, এই বাসটাই আমাদের নিয়ে যাবে UK 17PA058। এটা করে আমরা চলে যাবো দেরাদুন। এই হচ্ছে কি বাস, এখান থেকে প্রচুর জায়গায় যাওয়ার বাস রয়েছে উত্তরাখণ্ড পরিবহনে, দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি আর এই যে ম্যাডাম বসে গেছে পিছন দিকটা, আমরা বসে, কারণ এখানে না বাসে অনেক ক্যাটাগরি আছে, সেনানি, মহিলা, বরিষ্ঠ নাগরিক, সেই জন্য আমরা পিছন দিক করে বসে গেছি মোটামুটি। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। তো চলুন দেখা যাক কোথায় কি যাচ্ছি, কি করছি, কত ভাড়া পড়ছে, সবটাই বলে দেবো। বাস টাইম ছাড়বে, আগেরটা ছেড়ে দিল কারণ ওটাতে জায়গা ভরে গেছিলো। তো এই মুহূর্তে আমরা রয়েছি, দেখতে পাচ্ছেন হরিদ্বার বাস স্ট্যান্ডে। ঘড়িতে বাজে হচ্ছে কি 8টা 7-8 মতো বাজে। আমাদের বাস ছেড়ে দিল হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে। মোটামুটি 50 থেকে 55 কিলোমিটার মধ্যেই ডিস্টেন্সটা ঘোরাফেরা করে, কারণ ট্রেনে গেলে এক ধরনের ডিস্টেন্স আর বাই রোডে গেলে এক ধরনের ডিস্টেন্স, 2-3 কিলোমিটার হেরফের হয়। তো বেরিয়ে পড়ছি, দেখছি কতক্ষণ লাগে। বাস তো দেখুন হাইওয়ে দিয়ে যাবে, যে দিল্লি দেরাদুন হাইওয়ে দিয়ে যাবে। তো বাস মোটামুটি ভালোই গতি থাকবে আশা করা যায়। এক্সপেক্টেড 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, 9টা-9টার মধ্যে। তো দেখা যাক কী অপেক্ষা করে আছে আমাদের জন্য। আগে দেরাদুন, তারপর দেরাদুন থেকে কুইন অফ হিলস মসৌরি। দেখছেন টিকিট কেটে নিলাম, এক একজনের ভাড়া পড়লে 120 টাকা করে, দুজনে 240 টাকা। আমি বলেছিলাম 50 থেকে 55 কিলোমিটার, বাট দেখলাম এখানে ডিস্টেন্সটা লেখা রয়েছে 63 কিলোমিটার, মানে 63 কিলোমিটার। তো চলুন মোটামুটি আমি ধরে নিচ্ছি 2 ঘন্টা লাগবে পৌঁছে। চলুন পৌঁছানো যাক। গাড়ি পুরো ফাঁকাই রয়েছে, দেখছি গাড়ি পুরো ফাঁকাই রয়েছে। এবার দৌড়াচ্ছে আমাদের গাড়ি। দেখতে পাচ্ছেন এই হারকিপড়ি, যেখানে ওই গঙ্গা আরতি হয়, সেই জায়গাটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এখানে মোটামুটি অনেক বাদ দেওয়া রয়েছে আর কি, মানে লক গেট করা রয়েছে। আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি বলে দেখতে পাচ্ছি। আর এইবার যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে এই হরিদ্বারের মেন অ্যাট্রাকশান, বিশাল বড় দাঁড়িয়ে থাকা একটা বড় শিব আমরা বলি আর কি। কেউ বলে খাড়া হওয়া শিব, কেউ বলে লম্বা শিব, আমরা বলি বড় শিব। এই মোটামুটি এটাকে সাক্ষী রেখে আমরা চলে যাচ্ছি দেরাদুনের পথে। বাস ISBT বাস স্ট্যান্ড এসে নামিয়ে দিল দেরাদুনের। এখান থেকে বললে একটুখানি হেঁটে গেলেই কিন্তু আমরা মুসৌরি যাওয়ার বাস পেয়ে। এটা একটা বিশাল বড় বাস স্ট্যান্ড, এখান থেকে দিল্লি, গুড়গাঁও সব জায়গায় যাওয়ার বাস পাওয়া যাবে। এটা হচ্ছে ISBT বাস স্ট্যান্ড দেরাদুন। তো মোটামুটি ঘড়িতে এখন বাজে হচ্ছে গিয়ে 9:40 মতো। তো ওই 1 ঘন্টা 10 মিনিট লাগলো, এই 1.5 ঘন্টা লাগলো। 1.5 ঘন্টার মধ্যে আমরা এই 63 কিলোমিটার পথ চলে এলাম হরিদ্বার থেকে দেরাদুন অবধি। এবার আমরা যাবো মুসৌরির বাস ধরতে। তো চলুন বাজেট ফ্রেন্ডলি কীভাবে যাওয়া যায় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে 120 টাকা এলাম, এবার কত কি নিচ্ছে দেখছি। ISBT বাস স্ট্যান্ড এসে নামলাম দেরাদুনের। এখান থেকে মোটামুটি রেলওয়ে স্টেশন মনে হয় ওই 2 থেকে 3-4 কিলোমিটার দূরে হবে হয়তো। তো
শেয়ার গাড়িতে উঠলাম। আমাদের যখন শেয়ার অটো হয় এখানে বিক্রম চলে, বিক্রমে উঠলাম, বললো 20 টাকা করে নেবে, স্টেশনের সামনে নামিয়ে দেবে। স্টেশন থেকে কিন্তু একমাত্র মুসৌরি যাওয়া সরকারি বাসগুলো ছাড়ে উত্তরাখণ্ড পরিবহনে। তো সেখানে যাব, গিয়ে দেখবো কত কী ভাড়া নিচ্ছে, সব জানিয়ে দেবো। তো আমরা কিন্তু বাজেট ফ্রেন্ডলিভাবে যাচ্ছি। দেখুন হরিদ্বার থেকে আমরা যখন নেটে চেক করেছিলাম, মুসৌরি যাওয়ার কিন্তু মানে বেসরকারি বাস দেখিয়েছিল, এসি বাস, স্লিপার বাস, সেগুলোর ভাড়া ছিল মোটামুটি আকাশ ছোঁয়া। মোটামুটি কখনো ভাড়া দেখাচ্ছিল 800 টাকা, কখনো 1200 টাকা, বিভিন্ন রেঞ্জ দেখাচ্ছিল। তা আমরা সেগুলোতে যাইনি। তা আমরা খুব বাজেট ফ্রেন্ডলিভাবে যাচ্ছি, কারণ আমরা বাজেট ফ্রেন্ডলিভাবে টুকটা দেখানোর চেষ্টা করছি। তো দেখছি ফাইনাল একদম দেরাদুন পৌঁছে কত টাকা খরচ হয় সবটাই বলে দেবো। এখন অবধি 120 টাকা খরচ হয়েছে। এই অটো ভাড়া বলে যে 20 টাকা, তারপরে রয়েছে যে মুসৌরির বাস ভাড়া। দেখা যাক কত কী লাগবে। বিক্রম উঠেছিলাম, বিক্রম 20 টাকা করে পার হেড নিল। মোটামুটি ওই 4-5 কিলোমিটার ডিস্টেন্স ছিল। আমাদেরকে একটা বড় মোড়ে নামিয়ে দিল, কারণ বিক্রম তো স্টেশনের ভেতরে ঢুকবে না। তো যেখানে নামালো সেখান থেকে হেঁটে গেলে স্টেশন 2 মিনিট, দেখতেই পাচ্ছি। তো স্টেশনে এখান থেকে একটা বাস স্ট্যান্ড আছে, সেই বাসগুলো কিন্তু মুসৌরির দিকে যায়। তো এখন যাচ্ছি, গিয়ে আগে কাউন্টার থেকে টিকিট কাটবো, হেঁটে বাসে করে মুসৌরি চলে যাবে। এখান থেকে মুসৌরি ম্যাক্সিমাম হয়তো ওই 30-32 কিলোমিটার মতো হবে। আশা করা যায় 1 ঘন্টা 10-15 মিনিটে পৌঁছে যাবো। তো বাস কটায় ছাড়ছে কি দেখি। এই সামনেই বাস স্ট্যান্ডে চলে এসেছি একদম। এবারে মুসৌরির বাসের টিকিট কাটবো, কেটে মুসৌরি বেরিয়ে যাবো। তো মোটামুটি এখন অবধি 140 টাকা খরচ হয়েছে। আর দেখছি কত কী খরচ হচ্ছে। কি দেখছেন ওদিকটা স্টেশনটা, আর এই বাইরে হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে গিয়ে এটাও একটা বাস স্ট্যান্ড। ISBT বাস স্ট্যান্ড দেখালাম, এটা আরেকটা বাস স্ট্যান্ড লেখাই রয়েছে, দেখতে উত্তরাখণ্ড পরিবহন নিগমের। এখান থেকে টিকিট কাটতে হয়। তো মুসৌরি গেলে 80 টাকা টিকিট পড়ে, যে এমনি নর্মাল বাসে। এসি বাস বলতে পারে টেম্পো ট্রাভেলারকেই বোঝায়, সেটাতে 105 টাকা পড়ে। তো আমাদের এই বাসটা দেওয়া হয়েছে। এই বাসটা আগে ছাড়বে, তারপরে এটা ছাড়বে। তো দুটো করে বাস এলে তবে টিকিটটা দেওয়া হয়। মোটামুটি টিকিটে বাস নাম্বার লেখা থাকে, সব দেখিয়ে দিচ্ছি। মোটামুটি তো সরকারি বাস, অসুবিধা নেই। এই যে বাইরে গাড়িগুলো দেখছেন, যে দাঁড়িয়ে আছে 4 হুইলারগুলো, এগুলো কিন্তু আপনাকে মানে রিজার্ভে নিয়ে যাবে। এই 1000 টাকা 800 টাকা যেমন রফা করতে পারেন। তো এই বাসটা কিন্তু আমাদেরকে নিয়ে যাবে। তো এই বাসে করেই কিন্তু আমরা যাবো কিন্তু হচ্ছে গিয়ে মুসৌরির পথে। তো 80 টাকা করে টিকিট পড়েছে। টিকিটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। যে টুকটাক কোল্ড ড্রিঙ্কসের দোকান, ওই চা কফির দোকান, এসবই পাবেন, এর বাইরে কিছু পাবেন না। তো এখানে মোটামুটি দোকানপাট খুব একটা নেই স্টেশনের সামনে। তো এই বাস স্ট্যান্ডটাই জন্যই। আর মোটামুটি এখানে দুপুর 12টার পর বাস মোটামুটি আর পাওয়া যায় না, মানে এই বাসই যায় ওপরে ঘুরে নিচে আসে। তো উঠে পড়ি, উঠে গিয়ে আপনাদেরকে চলাপথটা দেখাবো। পাহাড়ে ঘুরতে ঘুরতে যাবো আঁকা বাঁকা পথ ধরে মুসৌরি পথে, কুইন অফ হিলস। দেখতে পাচ্ছেন উত্তরাখণ্ড পরিবহন ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে বাস, এই আমাদের সিট নাম্বার হচ্ছে 24-25, 80 টাকা করে পড়েছে, দুটো সিট 160 টাকা। ঠিক আছে। তো এই বাস মোটামুটি টিকিট কেটেছি আমরা হচ্ছে 10:27। আর বাস ছাড়লো হচ্ছে গিয়ে মোটামুটি আমি কটা বাজে, আর মোটামুটি 10:35 ছাড়লো। বাস কিন্তু পুরো খাঁচাখাঁচি ভর্তি। এই বাস কিন্তু কোনো ফাঁকা যায় না, বর্ষাকালে এলেও ফাঁকা পাবেন না। তো এই মোটামুটি পাহাড়ের রূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম কুইন অফ হিলস মুসৌরির পথে। একটা কুইন অফ হিলস হচ্ছে গিয়ে আমাদের দার্জিলিং, আর এটা হচ্ছে গিয়ে মুসৌরি। বেরিয়ে পড়লাম। এই হচ্ছে দেরাদুন শহর, আমরা চলেছি মুসৌরির পথে। ভর্তি একটা বাসে, টলি ফলি কিন্তু বাসেই যাচ্ছে, মোটামুটি কোনো অসুবিধা নেই। এই দেখতে পাচ্ছেন বাইরের থেকে দৃশ্যটা দেখতে পাচ্ছি, পাহাড়ের আঁকা বাঁকা পথগুলোকে পেরিয়ে আস্তে আস্তে আমরা চলেছি কিন্তু কুইন অফ হিলস মুসৌরির পথে। তো চলুন আপনাদের গিয়ে একটু মুসৌরি ঘুরিয়ে দেখানো যাক। কখন গিয়ে পৌঁছাচ্ছি সব আপনাদেরকে জানাবো, দেখতে থাকুন। ভালোই কোনো ভিডিও আসছে আপনাদের জন্য। ঘড়িতে বাজে হচ্ছে 12:20। মোটামুটি শুরু করেছিলাম হচ্ছে কি আমরা 10:35-এ। ওই বলতে পারেন 1 ঘন্টা 50 মিনিট মতো লাগলো। আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন জুম করলে, কুইন অফ হিলস মুসৌরি। এই হচ্ছে গিয়ে মুসৌরির বাস স্ট্যান্ড। তো মুসৌরিতে দুটো বাস স্ট্যান্ড রয়েছে, একটা পিকচার প্যালেস, একটা হচ্ছে লাইব্রেরি চক। আমরা কিন্তু এসেছি পিকচার প্যালেসে, লাইব্রেরি চকে কিন্তু যাইনি। কোন বাসটা কোথায় যায় সেটা ওঠার সময় একবার জেনে নেবেন। আমাদের বাস কিন্তু নিয়ে এসছে পিকচার প্যালেসে, আমরা এখানেই চলে এসেছি। বাস চলে এলো, বাস এখানে নামালো। গাড়ি নিয়ে গাড়ি এখানেও রাখতে পারবেন। আর আস্তে আস্তে এবার আমরা উপরে দিয়ে যাচ্ছি। এখানে খাওয়া দাওয়া সব কিছু রয়েছে। অনেকদিন পর এলাম, বছর 5 পরে, ভালোই লাগছে মোটামুটি দেখতে। এখানেও দেখতে পাচ্ছেন এই উত্তরাখণ্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন, এখান থেকে বাসের টিকিট কাটতে হয়, কেটে বাস ধরতে হয়। তো চলুন ওপরের দিকে যাই আস্তে আস্তে। তো এই ছিল মোটামুটি আমাদের হরিদ্বার থেকে মুসৌরি আসার গল্প। আমাদের 220 টাকা বিনিময়ে পার হেড আমরা চলে এলাম হরিদ্বার থেকে মুসৌরি। তো চলুন কোথায় কি থাকবো ই করো সব পরে ভিডিওতে আসবে। এখানে মল রোড আছে, মল রোডে ঘুরবো, খাবো দাবো, সব দেখাবো, সাইট সিইং করবো। তো চলুন।